হ্যাঁ, হ্যালো বন্ধুরা। তো পিকওয়ার্কার্সের গত ভিডিওতে আমরা মার্কেটিং ভিজিটের একটা কাজ দেখেছিলাম। তো আজ আমরা আরেকটা কাজ দেখব। আসলে এই ভিডিওটা আনার কারণ হচ্ছে কি, যে মার্কেটিংয়ের ভিজিটের কাজগুলো কিন্তু একই ধরনের, তো এই প্রুফগুলো তো ভিন্ন ভিন্ন হয়, তাই না? এই প্রুফ যে ভিন্ন ভিন্ন হয়, সেজন্য আজ অন্য অন্য এক ধরনের প্রুফ নিয়ে হাজির হয়েছি। তো চলুন, মার্কেটিং ভিজিটের কাজ কীভাবে করতে হয় আপনারা তো জানেন। তো মার্কেটিং ভিজিটের কাজগুলো সিলেক্ট করতে হলে ক্যাটাগরি থেকে সার্চ ক্লিক এনগেজ অ্যাপ্লাই, এরপর এমপ্লয়ার স্ট্যাটাস, এখান থেকে হাইট রেট লো করে দেবেন। আপনাদের তো বলেছি গত ভিডিওতে কেন এটা হাইট লো করবেন। এরপর সিম্পলি একটা রিফ্রেশ করে দিবেন। এবার এবার দেখেন, রিফ্রেশ করার পর এই যে আমার 52টা রেজাল্ট চলে আসছে। 52টা এই যে একটা আছে কাজ, এই যে একটা কাজ আছে, একটা কাজ আছে, এই যে একটা কাজ আছে। দেখেন 100%, 100%, কাজগুলো আমরা করার চেষ্টা করব। তো এখান থেকে চলুন আজ আমরা ওয়ান ডে রেটের কাজটা করি, জাবিমোর কাজটা। তো সিম্পলি গেলাম। তো এখানে আমাদের বলছে গো টু HTTPS, অর্থাৎ এই লিঙ্কটা যেতে বলছে। সিলেক্ট অন অফ দ্য আর্টিকেলস টু স্টার্ট দ্য জব অ্যান্ড ভিজিট 5 পোস্ট, স্ক্রল এভরি পোস্ট টিল দ্য এন্ড স্লোলি, অর্থাৎ এই লিঙ্কটা যেতে বলছে এবং ওখান থেকে আমাদের যে কোনো একটা আর্টিকেলকে ক্লিক করতে বলছে আমাদের কাজটা শুরু করার জন্য। এবার ওই আর্টিকেলে গিয়ে তারপর আমরা 5টা পোস্ট ভিজিট করব। এবার বলছে ক্লিক অন অ্যাড অ্যান্ড স্টে 1 মিনিট ইন দ্যাট। এখানে বলছে কি 5টা পোস্ট ভিজিট করার পর একটা অ্যাডে ক্লিক করতে এবং সে অ্যাডে 1 মিনিট থাকতে। তো এখানে দেখেন ইনি কিন্তু আমাদের কোনো টাইম উল্লেখ করে দেয় নাই যে আমাদের পোস্টে কত মিনিট বা কত সেকেন্ড থাকতে হবে। তো যদি কেউ টাইম ভেবে উল্লেখ করে না দেয়, তাহলে আপনি সিম্পলি প্রতি পোস্টে 5 থেকে 10 সেকেন্ড থাকার চেষ্টা করবেন। তো এবং এবার প্রুফ হিসেবে কী চাইছে, রিকোয়ার্ড প্রুফ টাইটেল অফ লাস্ট 3 আর্টিকেলস ইউ ভিজিটেড। তাহলে আমি এখানে 5টা পোস্ট ভিজিট করতে বলছি, তাই না? 5টা পোস্ট ভিজিট করলে তো লাস্টে যে 3টা পোস্ট আমি ভিজিট করব, সেই 3টা পোস্টে আর টাইটেল চাইছে। এখানে টাইটেল অফ লাস্ট 3 আর্টিকেলস ইউ ভিজিটেড। এরপরে বলছে ইউআরএল অফ দ্য পেজ ভিজিটেড ইনসাইড দ্য অ্যাডস ওয়েবসাইট। এবার ইনি চাইছে যে আমি অ্যাডে যে অ্যাডটা ক্লিক করব, সেই অ্যাডের ভিতরে আমাকে আরেকটা পেজ ক্লিক করতে হবে, সেই পেজের ইউআরএলটা চাইছে। ঠিক আছে, যদিও এখানে 3 নম্বরে উনি কিন্তু আমাদের ভিতরে পেজে যাওয়ার কথা উল্লেখ করেনি, যদি উল্লেখ করেনি কিন্তু প্রমাণস্বরূপ কিন্তু তিনি আমাদের সেই ওর ভিতরে যে আরেকটা অ্যাডের ইউআরএল চাইছে, সেই ভিতরে আরেকটা পেজের ইউআরএল চাইছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা পেজ অ্যাডের ভিতরে একটা পেজ ভিজিট করতেই হবে, তা নাহলে কিন্তু এটা নট সার্টিফিকেট আসতে পারে। তো বুঝতেই পারছেন আসলে প্রুফটা কী দিতে হবে। তো চলুন আমরা এই লিঙ্কটা যাব, এখান থেকে কপি করলাম, নিউ একটা ট্যাব ওপেন করলাম, এখানে পেস্ট করে দিলাম এবং আমার আমরা লিঙ্কের পেজে চলে আসছি। তো এখান থেকে আমাদের প্রথমে যে কোনো একটা আর্টিকেলে তার মধ্যে ক্লিক করতে বলছিল। আর্টিকেল এবং পেজ এই দুটো একই ধরনের, আর্টিকেল পেজ একই, আর্টিকেল পেজ পোস্ট, এই তিনটাকে আপনারা সবসময় মনে করুন তিনটা একই। অর্থাৎ এখানে যে ভিন্ন ভিন্ন পোস্ট, এগুলোকে ভিন্ন ভিন্নভাবে পেজ বলা হয়, ভিন্ন ভিন্নভাবে আর্টিকেল বলা হয়, ভিন্ন ভিন্নভাবে পোস্ট বলা হয়। তো এখান থেকে যে কোনো একটা আমরা যাবো। তো এখানে যে স্কলারশিপ ইন কানাডা, তো চলুন আমরা এটাতে যাই। সিম্পলি আমরা যাচ্ছি, এই দেখেন স্কলারশিপ ইন কানাডা। এবার আমার কয়টা পোস্ট ভিজিট করতে হবে? 5টা পোস্ট। এবার দেখেন এখান থেকে গুনে রাখছি, এই যে আমরা স্কলারশিপ ইন কানাডা, এই যে একটা পোস্ট কিন্তু ভিজিট করলাম। তো তিনি আমাদের পুরো হিসেবে চাইছিল কিন্তু লাস্ট 3 আর্টিকেলস এর টাইটেল। তো একটা পোস্ট ভিজিট করলাম, যেহেতু আমরা তিনি টাইম উল্লেখ করে দেয়নি, তাহলে আমরা 10 সেকেন্ড কিংবা 5 সেকেন্ড থাকার চেষ্টা করব। এরপরে আমরা 2 নম্বরে যাচ্ছি। তো আমি কিন্তু স্কিপ করে দিচ্ছি বন্ধুরা, তা নাহলে ভিডিওটা লং হয়ে যেতে পারে। 2 নম্বর সরি, স্কিপ করার দরকার নেই, কারণ লাস্ট 3 টাইটেল দেওয়া লাগবে। এবার 3 নাম্বার, এবার এই টাইটেলটাই যে হাউ উই হেল্প ইউ ওয়ার্ক ইন কানাডা। আপনারা তো জানেন যে কোনো একটা আর্টিকেলে যদি টাইটেল থাকে, সেই টাইটেলটা অবশ্যই মোটা অক্ষরে লেখা থাকবে। তো এই সিম্পলি এই যে মোটা অক্ষরে লেখা, তাহলে এটা আমরা কপি করে দেবো, কপি। তাহলে আমরা 1 নম্বর দিয়ে এটা সিম্পলি এখানে পেস্ট করে দেবো। এরপর 2 নম্বর, সরি 3 হয়ে গেছে, 2। তো এটা 3 নম্বর ছিল আমাদের, এটা 4 নম্বর ইউনিভার্সিটি ইন কানাডা। তো আমরা এটাকে কপি করে নেব, ইউনিভার্সিটি ইন কানাডা, কপি পেস্ট, আরে বাবা পেস্ট, হ্যাঁ। এরপর 3 আরেকটা বাকি আছে।
তো আমার আরেকটা পোস্টে যেতে হবে এখান থেকে। আর যদি যাই আমরা দেখেন স্টাডি ইন কানাডা ইন হাউ উই কিপ, আচ্ছা স্কলারশিপ ইন কানাডা তো আমরা আগে ভিজিট করেছি। তো আমরা এখান থেকে নিচে একটা যাবো হাউ উই হেল্প ইউ ওয়ার্ক ইন কানাডা এই পোস্টে। এবার এখান থেকে এটা আমরা কপি করব। সরি, এটা তো আমরা একবার ভিজিট করেছি, তো আমরা অন্য একটা পোস্ট ভিজিট করার চেষ্টা করব। এখান থেকে হার্ভার্ড ইউনিভার্সিটি এজ রিসেন্ট পোস্টে আপনারা দেখতে পাচ্ছেন ইয়ং লিডার্স অফ দ্য আমেরিকান, যে 1 2 3 4 5টা আছে, এখান থেকে যেখানে একটা আপনি ভিজিট করতে পারেন। আপনাকে যেহেতু বলে দিছে যে কোনো 5টা পোস্ট, অর্থাৎ আপনি আপনার খুশি মতো যে কোনো 5টা পোস্ট আপনি ভিজিট করতে পারবেন। তো আমি টাইটেলটা এখানে পোস্ট করে দিলাম। এবার আমাদের একটা অ্যাডে ক্লিক করতে হবে। তো প্রথম ভিডিওতে তো বলে দিয়েছিলাম আসলে আপনার অ্যাডটা কীভাবে চিনবেন। এই যে এখানে উপরে অ্যাডভার্টাইজমেন্ট লেখা থাকবে এবং একটা ইমেজের ডান কর্নার উপরে কোর্স এবং আই। অ্যাডভার্টাইজমেন্ট অনেক সময় লেখা না থাকবে, যখন এটা অ্যাডভার্টাইজমেন্ট লেখা নেই, কিন্তু একটা ইমেজের ডান কর্নারের উপরে যদি কোর্স এবং আই সিম্বল থাকে তাহলে বুঝুন সেটা অ্যাড। তাহলে এই যে একটা অ্যাড দেখে, আর কোনো অ্যাড আছে কিনা, না এই পেজে আপাতত আর কোনো অ্যাড নেই। তাহলে আমরা এই অ্যাডটা সিম্পলি ক্লিক করবো ইতালি.com, এখানে অ্যাড। তো আমরা কিন্তু অ্যাডে এখন চলে আসলাম। এবার তিনি আমাদের পুরো বিষয়ই কিন্তু বলছিল অ্যাডের ভিতরে আরেকটা পোস্ট পেজের ইউআরএল, অর্থাৎ এই অ্যাডটা আমরা যখন আসি তখন এদের নতুন একটা পেজ আমাদের সামনে শো করছে। তো এখান থেকে যে কোনো একটা পোস্ট ভিজিট করতে হবে। এখানে অনেকগুলো পোস্ট আছে, তাই না? এখান থেকে আপনি মেন উমেন আপনি খুশি মতো যেখানে যান না কেন। তাহলে আমি সিম্পলি এখানে ধরেন ইতালিয়ান 8 ইঞ্চি মেল এই ভায়োলেট এটাই যাব, গেলাম। তো ওই পেজটা ক্লিক করার পর আমরা কিন্তু এই নতুন একটা পেজ আমাদের সামনে শো করছে। তো প্রুফ হিসেবে আমাদের কিন্তু এই রিভিউলটা চাইছিল। তো এই রিভিউলটা কীভাবে দিতে হয় আপনারা তো গত ভিডিওতে দেখেছেন। সিম্পলি যে অথবা.com আছে, এখানে একটা প্রেস করে একটা ক্লিক করবেন। এবার নিচে আপনার যে কপির অপশন চলে আসছে সিম্বল, এটা এখানে প্রেস করুন, এই লিঙ্কটা কপি হয়ে গেল। একটা ব্যাকে দিয়ে সিম্পলি আপনারা যে এখানে এটা পেস্ট করে দেবেন। এবার দেখুন ইনি যে কাজগুলো আমার দ্বারা এক্সপেক্ট করতে সেই কাজগুলো আমরা করেছি এবং প্রুফে দিয়ে দিয়েছি। তাহলে এখন আমরা সাবমিট প্রুফ দিয়ে দেবো। সিম্পলি কাজটা হয়ে গেছে। আমার আছে 6.01। তাহলে দেখুন আমরা সাবমিট দিয়ে দিচ্ছি, সাবমিট প্রুফস। হ্যাঁ দেখুন টাস্ক সাবমিটেড সাকসেসফুলি। এবার দেখুন সরি, আমার একটা কাজ এইমাত্র স্যাটিসফাইড হয়েছে, এই জন্য এখানে এটা যোগ হয়নি। দেখেন 43, এখানে আমার কাজ কেবল একটা স্যাটিসফাইড হয়েছে, এই জন্য এটা এখানে যোগ হয়নি, ওটা সরাসরি ওখানে যোগ হয়ে গেছে। তো এইভাবে মূলত মার্কেটিং কাজগুলো করে। তাহলে আপনারা বুঝতে পারছেন মার্কেটিং কাজগুলো একই রকমের। মার্কেটিং কাজগুলো কি মূলত একটা লিঙ্কে যাও, লিঙ্কে গিয়ে কয়েকটা পোস্ট ভিজিট করো, কয়েকটা পোস্ট ভিজিট করে পোস্টের ভিতরে একটা অ্যাডে ক্লিক করো, কিংবা কেউ বলে 2টা অ্যাডে ক্লিক করতে। এরপর অনেকে বলে অ্যাডের ভিতরে গিয়ে আরেকটা পোস্ট কিংবা 2টা পোস্ট ভিজিট করতে। সেটা তাদের রিকোয়ার্ড অনুযায়ী আপনার কাজ করতে হবে, শুধু পূর্বের বেলা ভিন্ন। তাতে আপনারা তো বুঝতে পারছেন গত ভিডিওতে এক ধরনের প্রুফ ছিল, এই ভিডিওতে আরেক ধরনের প্রুফ। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা প্রেস করে অনলাইন অপশন সেট করবেন, যদি পিকওয়ার্কস সম্পর্কে আমি কোনো ভিডিও দিলে আপনাকে চলে যায়। আর হ্যাঁ, যদি কোনো টাস্ক আপনি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।